আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসছেন, দেখছেন, চলে যেয়ে কেন দেশের বিরুদ্ধে কথা বলছেন? কেন এই কথা বলেছি? ব্রিটিশ এমপি রূপা হকের নিন্দা প্রকাশ। কিছুদিন আগে ব্রিটিশ এমপি রূপা হক এখানে এসেছিলেন এবং জানেন যে এদেশের রাজনৈতিক দল এবং বর্তমান যে সরকার তার বিভিন্ন মহলের সাথে তিনি আলাপ করেছেন, কথা বলেছেন এবং বিভিন্ন প্রসঙ্গে তিনি বক্তৃতাও দিয়েছেন। সেগুলো মিডিয়াতে বিভিন্নভাবে আপনারা ভাইরাল হয়েছিল, আপনারা দেখেছেন। যেমন বিএনপিকে বলেছিল যে আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনারা ক্ষমতায় চলে গিয়েছেন, এই ধরনের একটা কথা বলেছিল। এই ব্রিটিশ এমপি রূপা হকের নিয়ে বাংলাদেশের নেটিজেনদের ভেতরে বা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কথা শোনা গিয়েছিল। এই ব্রিটিশ এমপি রূপা হকের এখন কেন সরকারের বিরুদ্ধে কথা বললেন? যেমন উনি বলেছেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে কমনওয়েলথের ওয়াল পার্টি পার্লামেন্টারি গ্রুপ মানে এপিপিজি এর বিভ্রান্তিকর প্রতিবেদনের নিন্দা জানিয়েছেন ব্রিটিশ এমপি রূপা হক। বৃহস্পতিবারে এক্স বার্তায় তিনি জানিয়েছেন, কমনওয়েলথের জন্য এপিপিজি এর নামে ইউনূস সরকারের একতরফা অভিযোগ প্রকাশিত হয়েছে। মিথ্যাগুলো ব্যাপকভাবে প্রেস রিলিজ করা হয়েছিল, যা যুক্তরাজ্যের সরকারের নীতি নিয়ে সরকারের বিভ্রান্তির দিকে পরিচালিত করেছিল। মানে এপিপিজি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একতরফা অভিযোগকে গুরুত্ব দিয়ে তারা সংবাদ রিলিজ করেছিল। সেটা দেখে ব্রিটিশ বা যুক্তরাজ্যের সরকারের যে নীতি নির্ধারণ বা নীতি নিয়ে সরকারের একটা বিভ্রান্তির দিকে পরিচালিত করেছিল। রূপা হক হাউস অব কমন্স নিশ্চিত করে বলেন যে এই প্রতিবেদনটির কোনো অফিসিয়াল প্রাসঙ্গিকতা নেই। অর্থাৎ এই প্রতিবেদনটি তারা কোনো মহল দ্বারা মোটিভেটেড হয়ে কারো ব্যক্তির দ্বারা মোটিভেটেড হয়ে করেছেন বা দিয়েছেন, এই ধরনের বিষয় উনি অনেকটা নিশ্চিত করেছেন বা ইঙ্গিত দিয়েছেন। উনি বলেছেন গত নভেম্বরে এপিপিজি 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেননি, আংশিক প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে একতরফা অভিযোগ শুনেছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অভিযোগ শুনেছে এবং সেই অভিযোগগুলোই তারা প্রকাশ করেছে। এতে রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক এবং সাবেক কর্মকর্তাদের টার্গেট করার জন্য অন্তর্বর্তী সরকার আইনি কাঠামোকে কাজে লাগানোর অভিযোগ তুলেছে। এতে রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক এবং সাবেক কর্মকর্তাদের টার্গেট করার জন্য অন্তর্বর্তী সরকার আইনি কাঠামোকে কাজে লাগানোর অভিযোগ তুলেছেন। এছাড়া সেখানে দেখা গিয়েছে যে ইসলামী চরমপন্থী ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরেছেন, যে ইসলামী চরমপন্থী ক্রমবর্ধমান যে প্রভাব আছে সেগুলো তুলে ধরেছেন এবং এপিপিজি ওদের ওই প্রতিবেদনটার নিন্দা জ্ঞাপন করেছেন বা নিন্দা জানিয়েছেন। পাশাপাশি আপনারা অবশ্যই অবগত আছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতায় এসেছিলেন তখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে এদেশের জুলাই গণহত্যা সহ সকল পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা করা বা গবেষণা করা, তদন্ত করার জন্য তাদেরকে ডেকেছিল। তারা দুই তরফা বাংলাদেশে এসেছিলেন, কিন্তু বাংলাদেশ সরকারের কাছ থেকে তারা কোনো এই তথ্যের বিষয়ে সাপোর্ট পায়নি বা সমর্থন পায়নি, আংশিক পেয়েছিল। এক দফা এসে চলে গিয়েছিলেন, পরে যখন রিপোর্টটা দেওয়ার কথা তখন দিতে পারেননি, পরবর্তীতে আবার এসেছিলেন। তো একই অবস্থা, সরকারের পক্ষ থেকে তাদেরকে সাপোর্ট করা হয়নি, রিপোর্ট দিতে অনীহা প্রকাশ করেছে। পরবর্তীতে তারা চলে গিয়েছেন এবং সেই রিপোর্টটা এখনও দিয়েছে কিনা কোনো গণমাধ্যমে আমি অন্ততপক্ষে দেখিনি, আপনারা দেখেছেন কিনা আমি সেটা জানি না। এখন দেখা গেল যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ওদের তদন্ত করার জন্য ডাকা হলো,
অথচ ওরা যে মানে ইনফরমেশনগুলো চাইলো সেই ইনফরমেশনগুলো বাংলাদেশ সরকারের যারা কর্তৃপক্ষ ছিল বা যাদের কাছ থেকে চাওয়া হয়েছে তারা আন্তরিকতার সাথে তাদের সাথে কোঅপারেট করেনি। তারা এটা আবার শেয়ার করেছে যে তারা বলেছে আমরা বিভিন্ন হত্যার বা ইনফরমেশন চেয়েছি, কতজন মারা গিয়েছে, কোন পক্ষের মারা গিয়েছে, কিন্তু সেখানে তারা পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছে না বা সেইভাবে তারা আমাদের সাথে কোনো সহযোগিতা দেখায়নি। এদিকে এপিবিজি এর রিপোর্টের প্রতিবেদনে বলছে যে ডক্টর ইউনূস সরকারের একতরফা অভিযোগ শুনেছে, অন্য কোথাও সেই মিথ্যাগুলো আবার এরা প্রেস রিলিজ করেছে, যেটা আমাদের ব্রিটিশ সরকারকে একটা বিভ্রান্তিকর বা একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতির মধ্যে ফেলেছে। তাহলে এ তো দেখছি আমাদের এলাকার ভাষায় ডেকিশাল পলগাদায় এরকম একটা অবস্থা, যে রূপক সাহেব আসলো, এসে খুব মিশলো, এ করলো, প্রশংসা করলো, কিন্তু দেশে যে আবার হিতের বিপরীত ইনফরমেশন দিল। এদিকে আবার আন্তর্জাতিক জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে ডাকলো, তাদেরকে আবার কোঅপারেট করলো না। তারা আবার যে সরকারের মানে বললো যে সরকার কোঅপারেট করলো না, অর্থাৎ সরকারের তারা অনেকটা ঘাড়েই দোষটা চাপিয়ে দিল যে তারা আমাদের সাথে কোঅপারেট করেনি বা আমাদের প্রতি আগ্রহ দেখায়নি। এই যদি হয় অবস্থা, আল্লাহ ভালো জানে ভবিষ্যতে দেশের পরিণতি কী অপেক্ষা করছে। যে কমনওয়েলথের মতো একটা সংস্থাও, সেটাও ব্যক্তি দ্বারা প্ররোচিত হতে পারে। আবার আন্তর্জাতিক জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, তাদেরকেও কোঅপারেট করা হচ্ছে না। আল্লাহ জানে বাংলাদেশের কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।